নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7:15। তো ঘুম থেকে উঠে প্রথমে চলে এসেছি রান্নাঘরে। চালটা ধুয়ে প্রথমেই কিন্তু ভাতটা চাপিয়ে দেবো। আর তোমাদের সোনা পাপা দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, কারণ দুদিন ধরে ভীষণ পরিমাণে গরম পড়েছে। এত গরম যে টেকা যাচ্ছে না একেবারে। সারা দুপুর তবুও আমরা যে দুটো রুম নিয়েছি সেগুলো তো গ্রাউন্ড ফ্লোরে, তো সারা দিনটা কিন্তু মোটামুটি ঠান্ডা থাকে, কিন্তু রাত হলে কেমন একটা ভ্যাপসানো গরম হয়ে যায়। ঘরের বাতাসগুলো একদম বাইরে বেরোয় না, আর বাইরের বাতাস একদম ঘরে ঢুকতেই চায় না। তো অনেক রাত করে সবাই ঘুমোচ্ছে, আর সোনা পাপা বিশেষ করে তো ওই 12টা 12:30 নাগাদ ঘুমোচ্ছে। তো একদমই সারা রাতে তো এত দেরি করে ঘুমোই, তারপরে আবার সকালে 2-3 বার করে ওঠে, মাঝরাতে 2-3 বার করে ওঠে, ভীষণ পরিমাণ কান্নাকাটি করে। আসলে সোনা পাপা একেবারে কিন্তু গরম সহ্য করতে পারে না। তবুও আমাদের দুটো ফ্যান চলে, তবুও এত গরম লাগছে দুদিন একেবারে নাজেহাল অবস্থা। তো আমারও কিন্তু আজকে ঘুমটা একেবারে ভালো হয়নি। তো রান্না করব না প্রথমে ভেবেছিলাম, তারপরে ভাবলাম তো বেলার দিকে সেই তো আমাকে রান্না করতেই হবে। তারপরে সমস্ত সবজিপাতি কেটে কুটে রেখে দিয়েছি। তো এতখানি সবজি, ফ্রিজের সবজি যদি এই গরম দিনে একবেলা থেকে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সব কিছু ভাবার পরে ভাবলাম যে উঠে আগে রান্নাটা চাপিয়ে দিই, কারণ সকাল সকাল একটু গরমটা কম থাকে, কিন্তু যত বেলা বাড়বে, রোদ্দুর যত দেবে, তত কিন্তু গরম পরিমাণটা বেড়েই যাবে। তো বেলার দিকে কাজ করতে তো ভীষণ পরিমাণ কষ্ট হবে, তার থেকে যদি সকালে উঠে একটু কষ্ট করে কাজগুলো শেষ করে রাখি, তাহলে বেলার দিকে আমারই ভালো হবে। আমি একটু বিশ্রাম নিতে পারবো, সোনা পাপাকে একটু নিয়ে ঘরে বসতে পারবো। আর এখন তো বড় হয়ে গেছে, এত পা হয়েছে, শুধু এদিক ওদিক ছুটে চলে যায়, এর বাড়ি ওর বাড়ি। কতই আমি ধরে ধরে বা চোখের নাগালে রাখবো বলো তো। এত দুষ্টু হয়েছে, কি আর বলবো। আমাদের ওই যে বেসিনের যে পাইপটা বলছিলাম 2 দিন ধরে জাম হয়েছিল, তো ওর ভেতরে ও কি করেছে, খেলনা একটা ঢুকিয়ে দিয়েছে ছোট্ট। তো ওই প্লাস্টিকের খেলনাগুলো তো ওই পাইপের বাঁকের মুড়ে গিয়ে আর যেতে পারেনি। তো ওটা কিন্তু পাইপের ভিতরে আটকে ছিল, যার কারণে জল একেবারে পাস হচ্ছিল না। তো ওটা তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে রবিবার দিন ঠিক করেছে। ও বাড়িতে ছিল, সন্ধ্যাবেলা নিজেই ঠিক করেছে। তো কি বলবো, ভীষণ দুষ্টুমি করে। যদি একটু চোখের আড়াল হয়ে যায়, তাহলে কিছু না কিছু কাণ্ড করে বসে, আর এত পাকা পাকা কথা বলবে। না পারবে তুমি ওকে বকতে, না পারবে তুমি ওকে মারতে। আর ও তো এখন বোঝে না, বলো, না বোঝেই দুষ্টুমিগুলো করে। তবুও বাইরে থাকি, লোকের জিনিস যদি ভেঙে দেয় বা নষ্ট করে দেয়, তাহলে নিজেদেরই খারাপ লাগে, তাই নয় কি? আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু প্রথমেই আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি বেগুন আর কাঁচকলা ভাজা করব। তো দুটো আলাদা আলাদা ভাজবো প্রথমে ভাবছিলাম, তারপরে ভাবলাম যে বেশ অনেকটা পরিমাণ দেরি হয়ে যাবে, দুটো একসঙ্গেই চাপিয়ে দিই, তাহলে ঝটপট করে হয়ে যাবে। তো দুটোই কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখি কি হয়। কিন্তু কাঁচকলা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমি তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, আর বেগুন তো এক্ষুনি ভাজা হয়ে যাবে। তো দুটো একসঙ্গে চাপিয়ে দিয়েছি। তারপরে করবো হচ্ছে মোচা আলু বড়া। তো মোচা কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে রবিবার দিন একটা এনেছিল। তো ওটাকে কিন্তু আধখানা আমি তরকারি করেছিলাম, আর আধখানাটা ছিল। তো তরকারি করে খেতে একদম ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটুখানি বড়া বানাই। তো মোচা আলুর বড়াটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, আর মুখরোচকও। আর তোমাদের আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম যে তোমাদের সোনা পাপা কিন্তু একটুখানি ভাজা পোড়া খেতে কিন্তু ভীষণ পরিমাণ ভালোবাসে। তো একটু যদি বড়া টাইপের কিছু বানানো যায়, ও কিন্তু ভীষণ রুচি করে আনন্দ সহকারে ভাতটুকুনি শেষ করবে। তো তাই কিন্তু আজকে মোচা আলুর বড়া করছি, আর বেগুন ভাজছি, কাঁচকলা ভাজছি, আর করবো পটল আলু দিয়ে একদম পাতলা করে মাছের লাইট ঝোল করব। আর এখানে কিন্তু প্রথমেই বোতলগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে। তারপরে এই যে বোতলের নিপ ছিপি টিপি ওগুলোকে সমস্ত আমি গরম জলে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি। ওগুলো ওদিকে একটুখানি ফুটতে থাক, আর এদিকে কিন্তু আমি সমস্ত ছিপি টিপিগুলো ভালো করে ধুয়ে নেব এখন। যেহেতু গরম জলে বেশ 1-2 মিনিট মতো ওগুলো থেকে গেছে, বেশিক্ষণ আবার ফোটানো যায় না, কারণ ওই বাচ্চাদের নিপটা তো একটা প্লাস্টিক দিয়ে তৈরি, ওটা যদি বেশিক্ষণ ফোটানো হয়, তাহলে কিন্তু ওখান থেকে আবার একটা জার্ম সৃষ্টি হয়ে যায়। তো নয় বেশিক্ষণ নয়, একটুক্ষণ একদম ঠিকঠাক টাইম মতো বাচ্চাদের ওই জলের বোতলের নিপ বলো, দুধের বোতলের নিপ বলো, ওগুলোকে একটা টাইম মেনটেন করে ফোটাতে হয়, বেশি পরিমাণ আবার ফোটানোও যায় না।
আর এদিকে কিন্তু ভাতের মানে ডিকচিটা দেখছি এক সাইড হয়ে গেছে, তাই ওটাকেও একটুখানি সোজা করে বসিয়ে দিলাম। আর এদিকে সোনা পাপার গরম জলটা চাপিয়ে দিয়েছি। আর বেগুন ভাজতে যে বসিয়েছিলাম যে ওটাতে দেখছি একেবারে তেল টেনে নিয়েছে। আর বেগুনে এত পরিমাণ তেল টানে, মানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তবুও এখন দেখছি যে একদমই তেল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে আবার 1-2 ছিপি তেল দিলাম, কারণ বোতলটা তো একেবারে ভর্তি আছে। আমি যদি নর্মালি ঢালতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল উপচে করে পড়ে যাবে, তাই ছিপিতে করে নিয়ে দিলাম। আর এদিকে দেখো সোনা পাপার খাওয়ার জলটা প্রথমে ঢেলে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে বাকি জলটা ফোটানোর জন্য দিয়ে দিলাম, বাকি জলটা হচ্ছে গিয়ে ফ্লাক্সে ঢেলে রাখবো। আর আজকে দেখো কাজের মন নেই, মানে অনেক না করে করে তারপরে রান্না করতে উঠেছি, তো যে জিনিসে হাত দিচ্ছি ওটাই ধূপ ধাপ করে হাত থেকে পড়ে যাচ্ছে, মানে ভালো লাগছে না একদমই রান্না করতে। আজকে সকালে অনেক ঠেলে ঠুলে টেনে হিঁচড়ে তারপরে রান্না করছি। আসলে ভীষণ পরিমাণ গরমের জন্য কিন্তু একেবারে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই আর ভালো লাগছে না কোনো কিছুই করতে। তাই এদিকে কিন্তু প্রথমে আমি জলটা হচ্ছে গিয়ে বোতলগুলো প্রথমে পরিষ্কার করে ফুটিয়ে নিচ্ছি। তো চলো আগে বোতলের জলটা ঢেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো। তো বেগুন আর কাঁচকলা ভাজাটা তুলে রেখে এখন হচ্ছে গিয়ে বড়া ভাজবো বলে তেলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াইটা ধুইনি, যার কারণে কড়াটা একটু বেশি পরিমাণে মানে কালো কালো লাগছে। আসলে ওই ভাজাগুলো একটু বসে গেছিলো, মানে হালকা লাগা লাগা হয়ে গেছিলো, তাই কিন্তু আমি কড়াটা ধুইনি। ওই কড়াতেই কিন্তু আবার তেল দিয়ে বড়া ভাজাগুলো চাপিয়ে দিলাম, কারণ হচ্ছে গিয়ে বড়া ভাজাগুলো তো ভাজবো একই তো তেলে ভাজাই হবে। তো একদম বড়াটা ভেজে নিয়ে কড়াটা ধুয়ে আবার মাছের ঝোলটা বসাবো, তাই আর কিন্তু কড়াটা আমি ধুইনি। আর এখানে কিন্তু সমস্ত বড়াগুলো আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, সব কটা কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেবো, কারণ ওই একটা একটা দুটো দুটো করে ভাজতে ভাজতে অনেক লেট হয়ে যাবে, তাই সব কটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। কি দেখো প্রত্যেকটা মানে হচ্ছে গিয়ে বড়াগুলো দিয়ে নিয়েছি, আর যেগুলো একদম ছোট ছোট ওইগুলো একটু এক সাইড করে দিয়ে নিয়েছি। যেহেতু বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তাই কিন্তু সব কটা বড়াই কিন্তু এতে আমার ভাজা হয়ে যাবে। তো এখন কিন্তু আমার রান্না কমপ্লিট। এই যে দেখো এখানে মাছের ঝোল ফুটছে, আর এদিকে সমস্ত ভাজা টাজাগুলো করে রেখেছি, বেগুন, তারপরে হচ্ছে কাঁচকলা, তারপরে বড়াগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছে, ভীষণ সুন্দর কালার এসেছিলো। আর তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করে রেখেছি, ছোলা আলু সেদ্ধ করে দিয়েছি। আর এখানে কিন্তু গরম গরম ভাত রেডি হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এখন বাজে ওই 11:30। এখন এসেছি জামা কাপড়গুলো ছাদে মেলার জন্য। তো এত গরম রোদ্দুর, কাচবো না করে অনেক কষ্টে ভীষণ অনেক পরিমাণ কাপড় হয়ে গেছিলো। তো বেশ অনেকটা মানে বালিশের কাভার টাভার আজকে সমস্ত কিছুই কেচে দিয়েছি, কারণ এই 2 দিন ধরে ভীষণ গরম পড়েছে। আর গরমের ঘামে প্রত্যেকের বালিশের কাভার টাভারগুলো একদম গন্ধ হয়ে গেছিলো, তাই প্রত্যেকটা কাভারগুলোই কিন্তু আজকে আমি ধুয়ে দিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু এখন আমি ভালো মতন করে মেলে দিচ্ছি। বাতাস কিন্তু ছাদে এলে অল্প অল্প লাগছে, কিন্তু নিচে গেলে কিন্তু অতটা পরিমাণ বাতাস কিন্তু গায়ে লাগছেই না বলতে গেলে। তো চলো ঝটপট করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে নিচে গিয়ে সোনা পাপাকে খাওয়াবো, আমি নিজেও খাবো, তারপর হচ্ছে গিয়ে চান করবো, ঠাকুর পুজো দেবো। বেশ অনেকটা পরিমাণ কাজ এখনও আমার বাকি আছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো।
তো বিকেলে কিন্তু ঘুম থেকে উঠে কেটেছিলাম হচ্ছে তরমুজটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, আর এই গ্রীষ্মকালে তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে সন্ধ্যাবেলা কিন্তু তোমাদের দাদাভাই সব রকম সবজিপাতি বাজার করে নিয়ে এসেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।